আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে রোদ, এই রোদের মধ্যে আমি একটা জিনিস দেখাই। এখন অনেকেই দোষারোপ করবেন আমাকে যে আপু আপনি কাজকর্ম মানে করেন। আমি আজকে সব ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখানোর চেষ্টা করব যে আপু আপনি এত কাজকর্ম করেন, আপনি বলেন আবার আপনার খালা যায় কাজ করার জন্য। ঠিক আছে, এটা ভালো কাজ করি আগে। তো যাই হোক, খালা যায় কাজ করার জন্য। তো আসলে আমি আসলে একলা করে মানে আমি হলো একলা সামলায় উঠতে পারি না। আমি অনেক মানা করি যে খালাটা ঠিক না বা কাজ করার কোনো দরকার নাই। তো খালা গেছে কাজ করার জন্য, সেখানে যাচ্ছি যে দেখি দুপুরে খাওয়া দাওয়া করবে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে, হয়তো বা ভাবেন যে আমাদের ভিডিওর পিছনে লাইফটা অনেক ভালো বা সুখের না। ওই যে খালা কাজ করতেছে। খালা বাড়ি যাও না? ভাত খাবে না? হ্যাঁ, আজান দিয়ে দিল। আমিও কাজ করে আসলাম এখন এইমাত্র। আব্বু অসুস্থ, আমি সেটাও দেখাবো, ভিডিওতে শেয়ার করব। মাথা চুলগুলো বান্ধ নাই, একটু কাঁকড়া দিয়ে বান্ধিলি হলেনি না? এই যে খালা, এটা কিন্তু মানুষের জমি, কাজ করতেছে। সারাদিন কাজ করবে, সন্ধ্যার সময় বাড়িতে যাবে। ইয়া উল্টে বেড়ে যায়, ভালো করে দাও, ছাতিটা ভালো করে দাও। কাশি নিয়ে এসে আমার রোদ লাগে। এটা হলো মানুষের জমিন, এখানে হলো কাজ করতে। সবাই ভাবেন যে আমরা খুব সুখে আছি, না আমরা সুখে নাই। আমরা দেখাই, যেটা দেখাই সেটাই দেখেন। এই জন্য আজকে এতটুকু শেয়ার। এখানে ভাবতে পারেন আমার দোষ আরোপ করতে পারেন, এখানে আমার আমি একলা সামলাইতে পারি না দেখেই হলো খালা কাজ করে। মাঝে 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 মাঝে, প্রতিদিন আসে না, মাঝে মাঝে। মামা কি সাবধান হইলে ভুই বাড়িত এগুলো এটা কি মানে ইয়াটা ভালো হয়, ধানটা ভালো হয়? তারপরে তো ওই যে নীলি দেওয়া লাগবে না, ঘাস মারা ওষুধ দিবেন? হ্যাঁ, ও খালা শেষ না আরো লাগবে? হ্যাঁ, চলো দম নিয়ে পানি টানি খায় আসো। এই হলো অবস্থান আমাদের। হ্যাঁ, মানে ভাবে যে আমি একটু, আসলে আমার চেহারাটা একটু বড় লোকি তো, এই জন্য ভাবেন যে আমি মানে খুব সুখে আসি না। আমাদের বা ফ্যামিলির প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকেই কাজ করে। আমি কিন্তু কখনো বসে থাকি না। যেমন আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, ওখানেও কাজ করতে হয়। আরে বসবা না, রাস্তা যাবে? এটাতে বাতাস আছে। তো বাচ্চা একটা, বিভিন্ন টিয়া, মাও সংসার সামলায়। মাও কিন্তু মানুষের বাড়িতে কাজ করতো, কিন্তু এখন করতে দিই না। মার অসুস্থতা, মানে খালার থেকে মা আরও দুর্বল বেশি, সেটা চেহারা দেখে হয়তো বুঝতে পারেন। আব্বুও অসুস্থ, হার্টের রুগী, সেটাও আমি দেখাবো। যে সার দিয়ে আসছে, ক্ষেতের মধ্যে সার দিয়ে এসে পড়ে গেছে। আমি একটু শেয়ার করে রাখছি, মানে ভিডিও করে রাখছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আমি আবার যাব সন্ধ্যায়, আমার একটা কাজ আছে, কিছু পার্সেল বলতে আমার কিছু কাপড়ের কাপড় আসছে, কুরিয়ার থেকে আনতে যাব। তো এই হলো আমাদের জীবন। ভাবেন যে আমরা মনে হয় খুব ভালো জীবন পার করতেছি, আসলেই না। আমাদের আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তবে এতটাও ভালো জীবন আমরা পার করতেছি না।
রোদ খালি কি বল মানে চিকচিক চিকচিক করতেছে। আর খালা বসে আছে ওই যে ওইখানে বসে আছে। এখন এটা নিয়ে অনেকে হয়তো বা ট্রোল করবে, বাজে ইয়া করবে, মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমাকে যারা মানে চুপি চুপি আমাকে যারা ভিডিও দেখে বা ইয়া করে, তারা হ্যাঁ মেয়েটা এরকম করে ঘুরে বেড়ায় বা এরকম ইয়া করে, আবার খালাকে দিয়ে কাজ করে, মাকে বাবাকে দিয়ে কাজ করায়। হ্যাঁ, তো একটা সংসারের মধ্যে দেখা যায় যে আমরা 5-7 জন খাই, তো প্রত্যেকেই একজনের উপর সব কিছু বহন করা ঠিক মানে ইয়া না, পারি না আর কি। সবারই অসুস্থ, সবার চিকিৎসাপাতি করতে হয়। আর খালা প্রতিদিন কাজকর্ম করে না, মাঝে মাঝে মানে আমাকে একটু হেল্প করার জন্য আর কি। আমি যতই মানা করি এটা করে, মা তুমি আর কত ইয়া করবা। তো সেই থেকে দেখা যায়, তো আমাদের জন্য শুধু আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের একটা ভালো মানে এতটুকু ভালো রাখে, যে যতটুকু ভালো রাখলে আমরা মানুষের বাড়িতে যেন কাজ করতে যাওয়া না লাগে। হ্যাঁ, আর আমার বাবা মা যেন ভালোভাবে চলে, 3 বেলা মানে পেট ভরে খাইতে পারে। হ্যাঁ, এতটুকু ভালো আল্লাহর কাছে চাই। আর আমার মানে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আমরা যেখানে আছি সেটা তো মানুষের জায়গা, এখান থেকে যেন আমরা একটা জমি কিনে, 2-3 শতক জমি কিনে একটা যেন বাড়ি করতে পারি, ছোটোখাটো টিনের বাড়ি, এত বড় বাড়ি না। আর মানে পেট ভরে যাতে 3 বেলা ওষুধপাতি পেট ভরে যাতে 3 বেলা খাইতে পারে, এতটুকুই আল্লাহর কাছে চাওয়া, এর বেশি কিছু চাওয়া নেই, এত চাহিদা নেই। তো বাড়িতে যাই দেখি আব্বুর কি অবস্থা। আসলে এটা হঠাৎ করে দুর্ঘটনাটা হয়ে গেছে। আব্বু গেছিল খেতে সার দেওয়ার জন্য, রৌদ্রের মধ্যে বাড়িতে এসে পড়ে গেছে। তো একমাত্র আমি জানতেছি এবং আমার আল্লাহ জানতেছে যে আমার মানে আমি কত কি মানে মানে ইয়া সহ্য করতেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার যেন আল্লাহ সহ্য করার তৌফিক দান করে, এবং আমি কোন অবস্থায় আছি তো আমি একমাত্র জানি। হয়তো বা আপনাদের যেটা দেখাই আপনারা সেটাই দেখেন, ভাবেন যে আপু মনে হয় খুব ভালো আছে বা সুস্থ আছে। আমি কখনো আমার পারিবারিক সমস্যাগুলো আমি শেয়ার করতে চাই না, কিছু কিছু কথার কারণে আমাকে বাধ্য মানে হই যে শেয়ার করে, এটাই হলো কথা, এর বেশি কিছুই বলতে চাই না। এটা হলো কি তিতা পাটের শাক না, এই যে তিতা পাটের শাক, এটা হলো ডোলে একদম আলো কিসকিসা করবে, করে হলো নেড়ে দিবে, তারপরে শুকায় যখন মরমরা হবে এটা রান্না করে খাবে। এটাকে বলা হয় শুকাতি। উত্তরবঙ্গে এটা বিখ্যাত একটা জনপ্রিয় খাবার, বিখ্যাত না জনপ্রিয় খাবার শুকাতি। আমি এটা পরবর্তীতে দেখাও যে আসলে শুকাইলে কিরকম হয়। তো পরশুদিন আমি একটা ভিডিও ছাড়ছিলাম, গত পরশুদিন। তো ভিডিওর কিছু কমেন্ট আসছে, তো সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে কমেন্টগুলোর উত্তর না দিয়ে পারলাম না, ঠিক আছে, আমাদের দ্বারা না, যদিও বা সে টাকা পয়সাগুলো প্রবাস এবং দেশের যারা থাকে তারাই দেয়, কিন্তু ওই যে বলে না যে কাউকে না কাউকে ইয়া হয়, তো আমাদের মাধ্যমে কিন্তু টাকা পয়সাগুলো দেয়। আমাদের দিয়ে যদি একজনের দেখা যায় যে 5,000 টাকা লাগবে, সেখানে যদি তাদের 2,000 টাকা আমরা দেই, সেটাও কিন্তু উপকার আসে, মানে একটু হেল্প হয় বা একটু ভালো হয়। একটা গরিব মানুষের জন্য 5,000 টাকা 2,000 টাকা অনেক মানে বিশাল। হয়তো বা আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আপনারা মনে করতেছেন যে 2,000 5,000 টাকা এটা কিছুই না, কিন্তু আমাদের কাছে এই টাকাটা অনেক ব্যাপার। এই জন্য আমরা ভিডিওতে নাম্বারটা দেই, যে আমাদের দ্বারা যেন মানুষের যদি ক্ষতি না মানে ক্ষতি না হোক, উপকার যাতে হয়। হ্যাঁ, যে 5,000 জায়গায় 2,000 টাকা পাইলো, সে 2,000 টাকা দিয়ে সে কিছু একটা করতে পারলো, বা তার 5,000 টাকা লাগতেছে একটা ওষুধ আনতে, কিন্তু সে 2,000 টাকা পাইলো, এটা কিন্তু অনেক। তো এই কারণে হলো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া, তাছাড়া কোনো কিছুর জন্য প্রেম প্রীতি বা হলো বিভিন্ন কারণে কিন্তু আমরা নাম্বার ভিডিওতে দেই না, যে আমাদের সে সময় নেই। আর প্রেম প্রীতি বলতে যে মানে বুঝলাম যে কথাগুলো অন্য অন্যভাবে বলা হয়েছে, তো সেখান থেকে বলা যায় কি, যে একটা মেয়ে মানুষের যদি সে জঘন্য খারাপও হয়, তা সে যদি একটু সুন্দর হয় বা তার যদি একটু মানে পরিবেশ গেটআপ ভালো থাকে, তার কিন্তু ছেলের অভাব হয় না, সে যদি 5 বস্তার মাও হয়,
ঠিক আছে। তো প্রেম প্রীতি করার জন্য আমরা ফেসবুকে ইউটিউবে নাম্বার দিয়ে রাখি না। আর এটা আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা। তো আমাদের দ্বারায় মানুষের ক্ষতি হয় না কখনো ছাড়া, হেল্প ছাড়া বা উপকার ছাড়া, এই জন্য নাম্বারটা দেওয়া। এলাকায় এসে আপনার জানতে পারেন, শুনতে পারেন যে মানুষের আমরা কোনো সময় ক্ষতি করি কিনা, হয়তো বা ভিডিও করি মানুষের। তো আমরা সব ভিডিও হলো সবার সামনে তুলে ধরি না, এটা হলো আমাদের সমস্যা না। যারা টাকা পয়সা দেয় তারা মানা করে দেয় যে আপু কি ভালো কি মন্দ, বা মা বোন যেটাই বলুক, বলে যে এটা ভিডিও করার কোনো দরকার নেই। আর এটা টাকাটা আপনি কি করবেন সেটা আপনি কৈফিয়ত দিবেন, আল্লাহর কাছে আপনি হিসাব দিবেন। হ্যাঁ, তো আমরাও আল্লাহকে ভয় পাই, আমাদেরও আল্লাহর ভয় আছে। তো ঠিক আছে, তো এইটাই হলো মূল কথা। না হলে ভিডিও করে দেখাইতাম যে আসলে মানুষ হলো কয় টাকা দেয়, কি করে, কিসের জন্য দেয়, বা কোথায় কোথায় দিতে বলে। হ্যাঁ, এই যে টাকা পয়সা যে দেয়, আমরা যদি এগুলো আমি যদি মেরে খাইতাম, তাহলে আমি এর থেকে একটু ভালো অবস্থানে যাইতে পারতাম, বা আমি যে অবস্থায় আছি তার থেকে একটু ভালো অবস্থায় যাইতে পারতাম। অনেক গোপনে অনেক কিছুই হলো টাকা পয়সা আসে, বা সেগুলো বলে যে ভিডিও করার কোনো দরকার নেই। তো ভিডিও করার যদি দরকারই না হয় তাহলে কি করা যায়, সেগুলো আমরা টাকা যদি আমি খেয়ে ফেলি তাহলে তো কেউ দেখলো না, একমাত্র আল্লাহ দেখলো। তো ওরা আবার আল্লাহর কাছে ঠেকে রাখে যে এই টাকা আপনি কি করবেন সেটা আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন। তাহলে এই টাকা কি আমরা খেতে পারি? কখনোই না। আর আমাদেরও মরতে হবে, আমরাও মরার ভয় পাই। যদিও বা অনলাইন, এখন বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে অনলাইন জগতে কাজ করে মরার যদি ভয়ই পাইতেন তাহলে অনলাইন জগতে আসতেন না। আসলে এটা আমাদের কর্ম, ঠিক আছে। একটা বাজে কাজে লিপ্ত হওয়ার থেকে, বাজে কাজ করার থেকে এই কাজটা মনে হয় আমার কাছে মনে হয় যে ভালো, ঠিক আছে। তো যাই হোক, এই হলো কথা। নাম্বারটা এই কারণেই দেওয়া। তো আপনাদেরও আমি বলে রাখতেছি বা বলি, যদি প্রয়োজন মনে করেন যে না আপুর দ্বারা আমি কাউকে হেল্প করব, আশেপাশে গরিব দুঃখী মানুষ আছে, বা বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা করার জন্য মানুষ খুঁজে পান না, বা কার দ্বারাই দিবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি প্রয়োজন মনে করেন, আমি জোর করে কারো কাছে কোনো দিন কিছু চাই নাই বা চাইবও না। আমাকে ইচ্ছাকৃতভাবে মানুষকে দেওয়ার জন্য আমার কাছে যেটা আসে আমি সেটাই দেই। মাদ্রাসা, মসজিদ, আশেপাশে গরিব মানুষকে, এই যে বিভিন্ন সময় দেখা যায় কি যে আপু 1500 টাকা পাঠায় দিলাম, আপনি একটু সবাইকে, ছোট মানুষ, বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু খিচুড়ি রান্না করে খাওয়াবেন, ঠিক আছে। তো এই হলো তো অনেকেই এই কাজগুলো আমাদের দিয়ে করায়, বা আমরা সেইগুলো ভিডিও করে ছাড়ি, বা পার্সোনালভাবে ভিডিও কলে দেখাই, ওদের কাছে ভালো লাগে। হ্যাঁ, তো এই যে ছোট ছোট কাজগুলো আমাদের দ্বারাই করায়, এটা কি বলেন খারাপ না ভালো? একটা মানুষ, দেখা যায় কি গ্রামের একটা মানুষ হয়তোবা যারা শহরে থাকে, যারা ধনী, তারা সপ্তাহে 5-7 দিন গরু মাংস খায়, কিন্তু গ্রামে যারা থাকে তারা ব্রয়লারের মাংস 15 দিনও খাইতে পারে না। এরকম কিন্তু মানুষ আছে। তো তাদেরকে যদি আমি ভালোভাবে একটু খিচুড়ি রান্না করে, একটু মাংস টাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই, তারা অনেক খুশি হয়, এর থেকে অনেক দোয়া দেয়। দোয়াটাই হলো বড় জিনিস, টাকাটা বড় জিনিস না। আজকে আপনার কিছু নাই, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায় আপনার অনেক কিছু হইতে পারে। এই জন্যই আমি হয়তো বা আপনাদের বিষয়টা ক্লিয়ার করলাম যে আমাদের নাম্বারটা কেন দিয়ে রাখি আমরা। আর আমাদের হলো মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, চলমান। তো আপনারা যদি কেউ পারেন অবশ্যই একটু করবেন, কারণ একদম গরিব এলাকা, ঠিক আছে। তো এই জন্যই হলো আমাদের নাম্বারটা দিয়ে রাখা। যদি কেউ হেল্প করতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান, বা ভিডিও করেও চান যে আমি হেল্প করব, সাহায্য সহযোগিতা করব অমুক অমুক জায়গায়, কিন্তু ভিডিও করে দিতে হবে, আমরা সেটাও করব। কারণ এই কারণে আমরা করব যে আমাদের দ্বারাই তো কোনো এক জায়গায় একটু হচ্ছে, সাহায্য পাচ্ছে, বা ভালো হচ্ছে, ভালো কাজটা করতে পারবে, ঠিক আছে। তো চাইলে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের ভুল এই যে কথাবার্তাগুলো বলেন যে প্রেম প্রীতি ছেলে, এটা প্লিজ দয়া করে বলবেন না, কারণ আজকে প্রেম প্রীতি করলে নাম্বার অনলাইন জগতে দিতে হয় না। তো কথার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ছোট মানুষ, সেরকম কোনো গুছায় কথা বলতে পারি না।
তো ভুল ত্রুটি মানুষ বলতেই হয়, কথার মধ্যে উচ্চারণে ভুল হতেই পারে, তো এটাই স্বাভাবিক আমি মনে করি। এখন কাজের জন্য বের হব, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো লালমনিরহাট আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো আমি খুব সাধারণ এবং সিম্পলভাবে লালমনিরহাটে গেছিলাম, যেহেতু এটা কাজ, আর আমি মুসকে মুসকে আসতেছি, কারণ মানে সাথে একটা মুরব্বী মানে মহিলা বসছিল, ওনার কথাই হলো আমি মিষ্টি মিষ্টি হাসতেছি। তো এখন বাসা চলে যাচ্ছি আর কি। তো এখন আমি বাড়ি যাই। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট লাইক করতে ভুলবেন না, এই ছোট বোনটাকে একটু সাপোর্ট করেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার যেন ভালো থাকে। তো আজকে এ পর্যন্তই, রাত হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।